নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা পড়তেছিলাম যে সময়ের বিবেকে কালিমা ৩ প্রকার ইসিম, ফি'ল, হরফ। তো বলছিলাম ইসিমের যে দ্বিতীয় ২ প্রকার জামেদ, মসদার, মুশতাক। এই মসদার থেকে মূলত এই ফেল তৈরি করা হয়। তো আমরা হুম বলছিলাম এই কালামের ৩ প্রকার ইসিম, ফি'ল, হরফ। এখন কথা হচ্ছে ফেল হুম মানে হুম বলছিলাম যে শব্দ মুখ থেকে বের হওয়ার সাথে, সাথে অর্থ বুঝে আসে। তবে শর্ত হলো তার মধ্যে সময় মেনশন করা থাকবে। অতীত, বর্তমান, ভবিষ্যৎ। তো এই অতীত, বর্তমান, ভবিষ্যৎ এর বিবেচনায় ফেল হলো প্রথমে ২ প্রকার। একটা হলো অতীত, একটা হলো বর্তমান এবং ৩ প্রকার। অতীত, বর্তমান, ভবিষ্যৎ। এই ৩ টা। জি, জি। আমার নাই। বলছিলাম অতীতকালে ভার্বকে বলা হয় মাজি। বর্তমান এবং ভবিষ্যৎকাল দুইটাকে একাত্রে ভার্বকে বলা হয় মুজারে। মুজারের মধ্যে হুম বর্তমান, ভবিষ্যৎ দোনো কাল পাওয়া যায়। আচ্ছা। তো অতীত ফেলে মাজি, বর্তমান এবং ভবিষ্যৎ ফেলে মুদারে। হুম তারপর বলেছিলাম এই ফেলে মুদারে থেকে ফেলে আমর এবং ফেলে নাহি গঠিত হয়। এরপর বলছিলাম ফেলের আরেকটি প্রকার বলছিলাম, সেটা হলো ফেল তো হবে, কিন্তু ফেল গঠন হবে কয়টি অক্ষর দিয়ে। তো এই অক্ষরের বিবেচনায় বা শব্দের সংখ্যার বিবেচনায় ফেল আবার ২ প্রকার: ৩ অক্ষর বিশিষ্ট ফেল, ৪ অক্ষর বিশিষ্ট ফেল। ৪ অক্ষর যেমন বাসেরা, জালজালা, দামদামা, জাবজাবা। ৩ অক্ষর মানে ৪ অক্ষর মানে শব্দ গঠনে ৪টি অক্ষর থাকবে। আর সুলাসি বলা হয় যে শব্দ গঠনে ৩টি অক্ষর থাকবে। ৩টি এবং ৪টি অক্ষরের মানে হচ্ছে এই ৪টি অক্ষর থেকে একটা অক্ষর বাদ দিলে শব্দ টিকবে না। তেমনি ৩টি অক্ষরের মধ্যে থেকে একটি অক্ষর বাদ দিলে শব্দ টিকবে না। তার মানে হুম ৩টি অক্ষরই রুট লেটার, ৩টাকে কখনো ৩টার থেকে কখনো কম হবে না। এই ৩টাই থাকবে। তো জি বলেছিলাম যে এই ৩টা আবার কি ২ প্রকার। ৩ অক্ষর বিশিষ্ট ভার্ব, এটা আবার ২ প্রকার। একটা হলো সুলাসি মুজাররাদ, একটা হচ্ছে সুলাসি মাজিদ ফি। মুজাররাদ জি, মানে শুধুমাত্র, শুধু কেবলমাত্র। কেবলই ৩ অক্ষর, তার মধ্যে অতিরিক্ত অক্ষর থাকবে না। আর মাজিদ ফি মানে মাজিদ বি মানে ওর সাথে বেড়ে যাবে, অক্ষর ওই ৩ বাড়বে, অক্ষরের কোনোটায় মধ্যে যুক্ত হবে, কোনোটায় হ্যাঁ, অ্যাড হবে। হুম ৩ অক্ষরের মধ্যে অতিরিক্ত কিছু অক্ষর যোগ হয়ে ভার্বের বিভিন্ন ফর্ম তৈরি করা হয়, তাই না? জি একে বলে সুলাসি জি মাজিদ ফি। সেগুলো বলছিলাম টোটাল 10টি ফর্ম আমরা এখানে দেখেছিলাম। সেটা হলো কি, বাবলা আরবিতে বলেন দেখি আপা। জি। আরবিতে হুম। বাবে, বাবে তাফিল, বাবে মুফাল, মুফাআলা, বাবে ইফআল, বাবে তাফআলা, বাবে তাফআল, বাবে তাফআল, বাবে আপা মুফা বাবে একটা সুলাসি, 2 নম্বরে বাবে তাফিল, বাবে মুফাআলা, বাবে ইফআল। জি, বাবে ইফআল, জি। বাবে তাফআউল, বাবে তাফাউল। আরেকটা হলো আপা, তাফআউ, বলেন বলেন তাফআল, বাবে তাফাউল। তাফাউল, তারপরে হলো বাবে তাফাল, এটা টান হবে তাফাউল, একটু। বাবে তাফাউল। তারপরে ইনফিয়াল নাকি? ইফতিয়াল, ইনফিয়াল নাকি? ইনফিয়াল, ইফতিয়াল, জি ঠিক আছে। হ্যাঁ, জি। তারপরে হলো ইস্তিফআল। ওই যে সিন তা যুক্ত হবে, আলিফ সিন তা যুক্ত হবে। জি। এই হলো 10টি ফর্ম। 9টি ফর্ম আছে। ১০ টি। 10টি ফর্ম, নাম্বারটা এখানে আমরা উচ্চারণ করে নিই, উল্লেখ করে নিই। আচ্ছা, এরপর আসি আমরা ২ নম্বর ফর্মটা আলোচনা করতেছিলাম। বাবে ২ নম্বর ফর্মকে কি বলা হয়? বাবে তাফঈল বলা হয়। তাফিল, হ্যাঁ। তাফঈল। আচ্ছা, তারপর আসি তাহলে যে বাবে তাফঈল, এটা বলছিলাম ২টি অর্থে ৩টি অর্থের জন্য বাবে তাফঈলকে ব্যবহার করা হয়। ৩টি ১ম অক্ষর হলো যে ভার্বের তীব্রতা বোঝানো। যে ক্রিয়াটা মানে ক্রিয়ায় তো ভার্ব ফেল, এই ফেলের তীব্রতা বোঝানোর জন্য এই ২ নম্বর ফর্ম ব্যবহার করা হয়। যেমন কতআ থেকে কত্তাআ, কতরা থেকে কত্তালা। কতআ কেটেছে, বিচ্ছিন্ন করেছে। আর এটাকে তার নির্মমভাবে অর্থ প্রকাশ করতে কেটে বা খণ্ড বিখণ্ড করেছে। সেক্ষেত্রে আমরা ব্যবহার করব ২ নম্বর ফর্ম কত্তাআ। কতলা ওই হত্যা অর্থের করেছে। সাথে, জি, অর্থের সাথে মিল রেখে তীব্রতা আরকি। জি। ২ হুম, নম্বর কতলা হত্যা করেছে। ৩ নম্বর ২ নম্বর ফর্ম থেকে আসতে কত্তালা। অর্থ হবে বেশি খণ্ড, নির্মমভাবে বেশি হত্যা করেছে। করেছে। আচ্ছা। আর দ্বিতীয় অর্থ বলেছিলাম যে কোনো কর্তাকে, আগের তো ১ম ধরে কাজের তীব্রতা বোঝাবে। আর ২ নম্বর হুম, অর্থ হলো যে
ওই কাজের যে কর্তা উনি কোনো জিনিসের মাধ্যম হবেন, কারণ বা মাধ্যম হবে। যেমন আলিমা, সে নিজে শিখেছে, 1 নম্বর ফর্ম। 2 নম্বর ফর্ম আল্লামা, অন্যকে শিখিয়েছে, অন্যকে জানিয়েছে, অন্যকে জানানো বা অন্যকে শেখানো, অন্যকে শিখিয়েছে। তাহলে এক্ষেত্রে কর্তা কি হচ্ছে? মাধ্যম হচ্ছে অন্যকে শেখানোর। কথা বুঝতে তাহলে পারলাম? এখানে এটা এটা হচ্ছে যে আলিমা আমি আর আল্লামা আপনি, হ্যাঁ, মানে একটা উদাহরণ হিসেবে, মানে এই টাইপের। আলিমা নিজে জানা, মানে আমি জানতেছি, আর আল্লামা অন্যকে জানানো বা শেখানো হচ্ছে, যেমন জি, আপনারা টিচার যেই শিখাক সেই এই জি, এই বিষয়টা হবে না। জি, জি। হুম। আর যদি আর একদম বলবেন কাযাবা, সে মিথ্যা বলেছে। আর কাযাবা, সে অপরকে মিথ্যা। মিথ্যা প্রতিপন্ন করেছে। আচ্ছা, জি। নাজেলা, নাজিল হওয়া। আর নাজ্জালা, কোন জিনিসকে নাজিল করা, অর্থাৎ স্বয়ংক্রিয়ভাবে নাজিল হবে না, বরং নাজিল তাকে করতে হয়। জোর এগুলো করে। মূল্যায়ন বা বিবেচনা করা, এটাও মূলত মাধ্যমই হয়, তবে এটাকে স্পেশাল মূল্যায়নের জন্য ব্যবহার করা, সেটা হলো সদাকা, সত্য বলা। আর সদ্দাকা, সত্যায়িত করা, কোন জিনিসকে সত্যায়িত করা। আচ্ছা, তাহলে আর বারোটা বলেছিলাম যে মাঝখানে অক্ষর দিতে হবে, যেমন ফা আলা। আর ফেলে মুদারে বলেছিলাম যে আইন কালামে দিতে হওয়ার সাথে সাথে আইন কালামে জের হবে এবং আলামত মুদারাতে পেশ হবে। পেশ ফাআলা, হবে। ফাআইলু। আর মজহুল আগের নিয়মে হবে। সুলাসি জি। মুজাররাদের যে মজহুল ছিল ওই মুজাররাদ ওই নিয়মেই সুলাসি মাজিদ ফির মজহুল হবে। যে ফাআলা থেকে ইউফাইলু, ফাআলা জি। ইউফাইলু। আর মজহুল ফুআইলা ইউফাআলু। ঠিক জি। আছে? জি। ফাআলা জি। ইউফাইলু, ফুআইলা ইউফাআলু। সবকিছু একই হবে, মাঝখানে একটা অক্ষরটা দীপ্ততা থাকবে, আর সব একই হবে পাহালের মতো, জি। মুজাররতের মতো। এবার আসি যে যে বারোগুলা বলছিলাম ফাআলা, ফাআলা, ফাআলু, ফাআলাত, ফাআলাতা, ফাআলনা, ফাআলতা, ফাআলতুমা, পাল্টা ফাআলতু, তোমার ফাআলতি, পাল্টে ফাআলতুম, ফাআলতাম, পাল্টে ফাআলতু, ফাআল। জি। ফের মুদারে পড়েন দেখি আপা। ফিরে ইউফাইলু, ইউফালানে, ইউফাইলু, ইউফাইলুনা। সালাম ভাই, ইউফাইলু। ইউফাইলু, ইউফাইলা, ইউফালানে, ইউফাইলুনা। তারপরে হলো উম তুফাইলু, তুফালানে, ইউফালনা, ইউফাইলনা। তু- ইউফাইলনা। একটু একটু ঘুরাইনি, এটা দেখা যাচ্ছে না, একটু জি, দেখে পড়ি। একটু আমি একটু একটু উল্টাইনি। তারপরে হবে যে আপনার আম, তুফাইলু, তুফালানে, তুফাইলুনা। তারপরে তুফাইলিনা, তুফাইলানে, তুফালনা, উফাইলু, নুফাইলু। জি। আর সেখান থেকে ফেলে আমার কি হবে? এখান থেকে প্রথমে তা ফেলে দিব, তারপরে ফাইল, ফাইল, ফাইলা, ফাইলু, তাফ তাফাইলি, তাফাআলা, তাফাআলনা, নো, আবার পড়েন দেখি ফাইল, ফাইলা, ফাইলু, ফাইলি, ফাইলা, ফাইলনা। ফাইলনা, পেলাম 3 নম্বর পুরুষ, ফাইলনা। 3 মহিলা। আর ফের না, তারপরে নাফি হবে, নাহি। তা- নাহি হবে। লা তুফাইল, লা তুফাইলা, লা তুফাইলু, লা তুফাইলি, লা তুফাআলান, লা ফাইলা, তুফাইলা, লা তুফাআলনা, লা তুফাইলনা। তুফাইলনা। জি। ইলনা। আচ্ছা, এবার আসছে ইসনে ফাইল। আমরা ইসনে ফাইল গত ক্লাসে সুলাসি মাজিদ ফির একটা ইসনে ফাইল, আর সুলাসি সরি, সুলাসি মুজাররদ ইসনে ফাইল একরকম, আর সুলাসি হুম। মাজিদ ফির ইসনে ফাইল আরেক রকম।
সুলাসি আচ্ছা, মুজাররদের মধ্যে সাধারণত ফা কালামের পরে একটা আলিফ আর আইন কালামের জের হতো, তাই না? সেটাই তো। জি, জি। আর এখানে সবসময় খেয়াল করবেন যে ইসমে ফাইল হচ্ছে ২ নম্বর ফরমের ফাআল আছে না ফাআলা ফাআল আছে, তাই না? ১ নম্বর হুম, ফরম ইয়া সুলাসি মাজিদ ফিল ১ম বার কি ফেলে মাদি ফাআলা, তাই না? জি, এই ফাআলার আগে এখানে নিয়ে আসি আমি দেখাই দিই আপনাকে। ফাআলা, ঠিক আছে? আচ্ছা। জি, এখানে ১ম পর্যন্ত একটা মিম নিয়ে আসতে হবে। তারপর আইন কালামায় জবর দিবেন। তারপর হবে। আর লাম কালামা একটা ইসিম তো, আর ইসিমের মধ্যে সাধারণত বেশ একক শতমে পেশ যুক্ত হবে। মুফাইলুন কি হবে? আইন কালামে মুফা, জের দিবেন। আইন মুফা, কালামে জের দিবেন। জের, ইয়া, মানে মুফাইলুন মাদিতে, মাদিতে, ফা জি, মাদিতে আর কি এটা। আপনি মাদির কথা ফাআলা ছিল না? বলতেছেন। ফাআলা হুম, ফাআলু। জি, জি, জি। ওই ওই ফাআলা থেকে সেরকম আর কি। ফেলে মাদির শুরুতে পেশ যুক্ত মিম আর আইন কালামে জের জি, দিবেন। জি। তাহলে ইসম ফাইল হয়ে যাবে। মুফাইলুন। মুফাইলুন, জি, মুফাইলানে, জি, মুফাইলুনা, এরকম আর কি। জি, তাই তো? হুম। জি। বলেন দেখি মুফাইলুন ২ বছর। মুফাইলু, মুফাইলানে, মুফাইলুনা, মুফাইলাতুন, মুফাইলাতানে, মুফাইল, মুফাইলাতুন, বড়টা হবে। মুফাইলাতুন। মুফাইলাতুন, একটু টান হবে। হুম, টান দিতে হবে আলিফে, ওইটা হয় নাই। জি, টান দিতে হবে। জি। তারপরে এটার এবার আরেকটা কি গেল? ইসম এটাই তো। মাফুল কি হবে? ওই আইন কালামায় জের দিছেন ইসম ফাইলে, আর ইসম মাফুল জি, আইন কালামা জবর দিবেন। বাকি সব একই। ইউফ, জি, কি হবে তখন? মুফাআলুন। ইসম জি। ফাইল মুফাআলুন, ইসম মাফুল মুফাআলুন, মুফাআলুন। মুফাআলানে, মুফাআলুনা। এটা হলো একটা। আরেকটা হয় মুফাআলুন, মুফাআলানে, মুফাআলা মুফাআলাতুন, মুফাআলাতানে, মুফাআলাতুন। বলেন আবার বলেন কি বলেন আপা? মুফাআলুন, মুফাআলানে, মুফাআলুনা, মুফাআলাত, মুফাআলাতুন, মুফাআলাতানে, মুফাআলাতুন। জি, ঠিক আছে। হুম। মানে ওই জিনিসটারই এইটা হবে, কিন্তু ওই দীপ্ততার কারণে একটু ঠিক করে বলতে হবে। আদারওয়াইজ নিয়ম ওইটা সব সমান। বাট এই মাজিদ ফিতে আপনার মিম দিয়ে শুরু হবে। তা মিমটা কি এটা কোনো কারণবশত আসবে না অক্ষরের কারণে আসবে এটা? ইসম ফাইলের পর চিহ্ন এটা। ওটা ইসম ফাইলের চিহ্ন। আচ্ছা, আচ্ছা। ইসম ফাইল এবং ইসম মাফুলের চিহ্ন। আর ইসম ফাইলে আলামত ফাঁকা নামে আলামতের মধ্যে মিমের মধ্যে পেশ আর আইন কালামে জের। আর জি। মফুলে মিমের মধ্যে পেশ আইন কালামায় জবর। আর ইসমে মাফুল হতে হলে তখন কি হবে এই ক্ষেত্রে? বলতেছে আমি ইসম মাফুলটা। মুফাইলুন, মুফাইলানে, মুফাইলুনা, মুফাইলাতুন, মুফাইলাতানে, মুফাইলাতুন। ইসমে মাফুল। ঠিকই তো আসছে ইসমে মাফুল এখানে। মুফাআলুন, মুফাআলানে, মুফাআলুনা, দুটাই তো মিম আসছে। ইসমে দুটোর ফাইল, মধ্যে ইসমে পার্থক্যটা বোঝে না আপা। এইটাই তো বলতেছি। জি। তো জের আসবে, জবর আসবে।
শব্দ বলেন সররাফা ইউসাররিফু দেওয়া পড়েন দিকে আপা। ওকে। মানে মাফুল না শুধু মানে ইসম ফাইল, মাদি মুদারি? ইসম ফাইল, ইসম মাফুল দুটাই। ওকে, ইসমে ফাইল। জি। ওইটা হলো মুসাররিফু, মুসাররিফুন, মুসাররিফানে, মুসাররিফুনা, মুসাররি মুসাররিফাতুন, মুসাররিফাতানে, মুসাররিফাতুন, মুসাররিফাতুন। ওকে। তারপরে মুসাররাফুন, মুসাররাফানে, মুসাররাফুনা, মুসাররাফা মুসাররাফাতুন, মুসাররাফাতানে, মুসাররাফাতুন। আলিফটা আলিফ হবে না? আলিফ? বহু ও, বচনের ক্ষেত্রে ওটা ২ জবরে আলিফ হবে। আমি আরেকবার একটু ভালো করে পড়ি, হ্যাঁ? জি। মুস মুসারর মুসার মুসা মুসাররফ মুসাররিফা ফাতুন, মুসাররিফাতানে, মুসাররিফাতুনা, মুসাররিফা মুসাররিফা মুসাররিফাতুন, মুসাররিফাতানে, মুসাররিফাতুন, মুসাররিফা মুসাররিফাতুন, মুসাররিফাতানে, মুসাররিফাতুনা, মুসাররিফা মুসাররিফাতুন, মুসাররিফাতানে, মুসাররিফাতুনা, ফাতিনা, মুসাররিফাত মুসাররা আ তিন আগত, ফাহ তিন আগত থেকে আসলো। না, মুসার মুসাররা ফাতুন, একটা আলিফ হবে, টান হবে আর কি। মুসাররা ফাতুন। জি। আচ্ছা পা, তাহলে এলো আমাদের ইসম ফাইল ইসম। এখন এক্সাম্পলে যাই আমরা পা। দেখি, আউযু ওকে। বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। খলাকাল ইনসানা, তিনি সৃষ্টি করেছিলেন মানুষকে। আল্লামা, এটা আল্লামা আল্লিমু কেন ফর্ম থেকে আসছে? ২ নাম্বার পর। কি হবে সেটা? আল্লামাহুল এটা বাবা, বায়ান। মানে সৃষ্টি করেছে, সৃষ্টি ওইটা আহ, যেহেতু ওখানে বলতেছে যে মানে খুব কি কড়া ভাবে সৃষ্টি করছে না সৃষ্টি করা করা হয়েছে, কোনটা কি বোঝাবে এটা? চার নম্বর, দুই নম্বর ফর্ম কোনটা, এটা আগে বলেন এটা। ২ নাম্বার ফর্ম হলো তাফা আলা। তাফা আলা। হুম। দুই নম্বর ফর্ম আলামত কি? ২ নাম্বার ফর্মের আলামতটা হলো মাঝখানে আইন কালেমা দিতে হবে। তা কোথা থেকে আসতেছে? ও তো এখানে আল্লামা, ওই তা দিয়ে বলে ফেলছি আল্লামা। ওই যে আম, তা দিয়ে আলিমা তো আল্লামা। যেটা বললে হবে না, তো মনে মনে বললে হবে না, মুখ দিয়ে উচ্চারণ করা লাগবে। কারণ আচ্ছা, তা, আচ্ছা। তা তো ওইটা 5 নম্বর ফর্মে আলামত। আলামা আল্লামা। কথা বুঝেন না আপনি? বললাম যে তার তা দিয়ে পড়েন দিলে কয় নম্বর ফর্ম হবে এটা? তা দিয়ে পড়লে ২-৩ নাম্বার ফর্মে হয়ে যাবে। না না, ওটা খেয়াল করেন। আর মনের মধ্যে আছে কিন্তু মুখ দিয়ে একটা বলতেছেন। তা দিয়ে তার 3 নম্বর দিন কিভাবে হয় বলেন ৪ দেখি। নাম্বার তাফা আলা হবে তাহলে তখন। কয় নম্বর ফর্ম এটা? তাফা আলা আপনার ১ থেকে ধরলে ৪ নাম্বার হয়। 4 নম্বর, 5 নম্বর ফর্ম কি তাইলে? ৫ নাম্বার পর আচ্ছা গুলা গেছে। আচ্ছা সরি, আপনি ইয়ে করে দেন, ক্লিয়ার করে দেন। ধরছি মাত্র তো। ওই আয়লা বলেন 2 নম্বর ফর্মের আগে তা লাগিয়ে দিলে 3 নম্বর 5 নম্বর জি, ফর্ম হয়। জি, জি, জি। ঠিক আছে, উল্টাপাল্টা করে ফেলতেছি। হুম। সমস্যা নেই। এভাবে ধরতে ধরতে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। মাত্র কম ধরলাম তো। জি। এটা হালিমা, আলিমা, আল্লামা।
নিজে শিখেছে আর একজনকে শিখাইছে। আচ্ছা, তাহলে খলাকাল ইনসানা অর্থ বলেন। খলাকা, খলাকা তিনি সৃষ্টি করেছেন, ইনসানা মানুষকে। হ্যাঁ, আল্লামা, ও তারপর খলাকাল ইনসানা, তারপর আল্লামা শিখ- এ, আল্লামা তো হলো শিখিয়েছেন, তাই না? জি, হু, হু মানে তিনি আর কি। আল্লামা না তাকে, হু তো অ্যাটাচ ডমির, এখানে তো যেহেতু ভার্বের সাথে আসছে এখানে আপনার ইয়েটা হবে যে কে অর্থ আসবে, যেহেতু মাফুল হয়েছে এখানে। আল্লামা অর্থটা করতেছি না আমরা। 8 নম্বর কি, 2 নম্বর ফেল। আল্লামা, আল্লামা শিখিয়েছেন, শিখিয়েছেন। হ্যাঁ, শিখিয়েছেন তিনি, মানে জি, অপরকে শিখিয়েছেন। জি, ঠিক আছে। খলাকাল ইনসানা, তিনি সৃষ্টি করেছেন মানুষকে। হ্যাঁ, সৃষ্টি করে ছেড়ে দিয়েছে? না, আল্লামাহুল বায়ান, তাকে কথা বলতে শিখিয়েছে, বয়ান করতে শিখিয়েছে, ভাব প্রকাশ করতে শিখিয়েছেন তিনি। শুধু এমন না যে বায়ান মানে কথা। আল্লামা, বয়ান মানে বয়ান, বাংলা শব্দ, হুম, বয়ান হুম, শিখিয়েছেন। হুম, 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 মানুষকে সৃষ্টি করেছেন, সৃষ্টি করে ছেড়ে দেয় নাই, তাকে পরম যত্নে মহব্বতে ভালোবেসে তাকে কি করেছেন, তার মনের ভাব প্রকাশ করতে শিখিয়েছেন, কথা বলতে শিখিয়েছেন। তাহলে আল্লামা শিখিয়েছেন, আর আলিম হইলে তিনি শিখেছেন। হুম, ঠিক আছে। জি, জি, খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান, তিনি সৃষ্টি করেছেন মানুষকে, এবং সৃষ্টি করে তাকে ভাব কথা প্রকাশ বলতে করতে শিখিয়েছেন। শিখিয়েছেন, বয়ান করা আহ, শিখিয়েছেন। ঠিক আছে, দেন কত মজা লাগে জি, আবার। জি, আসলেই তো মজা লাগে। কিন্তু আমরা যদি এটা দিন আমার ফর্ম না জানতাম তাহলে কিন্তু এটা বোঝা আসতো না। এই জন্য ফোন পড়া, ফোন পড়া শুরু করছি তো ওইটাই মানে ইস্টাবলিশ করতে সময় লাগবে। জি, তারপরে ইনশাল্লাহ। এই যে আল্লামা, আল্লামা ওই একই কথা শিখিয়েছেন। জি, শিখিয়েছেন মানুষকে। হুম, আল্লামাহু, আল্লামাল ইনসান, হুর এন্টিসিডেন্ট হলো আল ইনসান, তিনি ইনসানকে জি, শিখিয়েছেন আল বয়ান, বয়ান শিখিয়েছেন, জি, তিনি মানুষকে বয়ান করে শিখিয়েছেন। আচ্ছা, তারপর আসি, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, আল্লামা, তিনি হুম, শিখিয়েছেন। আবার ইনসান ইনসানা, মানুষ কি শিখিয়েছেন, মা, মা লাম ইয়ালাম, মা যা কিছু, লাম ইয়ালাম, যদি ইয়ালামু ছিল, লাম এসে হুম, ইয়ালাম করে দিয়েছে, সুকুন করে দিছে, সুকুন করে লাজিমা। দিয়েছে। হুম, ইয়াতের অর্থ কি, লাম ইয়ালাম, জানতো না, আহ, জানে না। জানতো না, মা জানে না। লাম ইয়ালাম, যা সে জানে না, জানতো না। মানুষ যা জানতো না, আল্লাহ তাকে তাকে তাই শিখিয়েছেন। তাহলে কথা কি বলতে জানতো এখানে, না, কথা বলা শিখিয়েছেন। এখানে একটা জিনিস আমি বুঝি, এই যে লাম এসে সুকুন করলে এবং নেগেটিভ করলো এবং অতীতের নেগেটিভ করলো না? জি, 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 নেগেটিভ করলাম, ও, অতীতে নেগেটিভ করলাম। আচ্ছা, যা সে জানে না, জানতো না, তাকে আল্লাহ তাআলা তাই শিখিয়েছে। মা মানে যা। আচ্ছা, তাহলে খলাকাল মাটা ইনস, মাঝখানে আসলে যা অর্থ দিবে। বলেছিলাম বাক্যের শুরুতে আসলে কি অর্থ দিবে। কি প্রশ্ন? ফেলে মাঝে শুরুতে আসলে না অর্থ দিবে, আর বাক্যের মাঝখানে আসলে যা অর্থ দিবে। মুদারি শুরুতে আসলে কি অর্থ দিবে? যা। যা, মুজারের শুরুতে বা আচ্ছা, বাক্যের মাঝখানে আসলে যা অর্থ দিবে। ও, আর তাহলে এই না অর্থটা কখন দিল? ফেলে মাঝে শুরুতে ও, আসলে। ও নেগেটিভ করার অর্থে। হুম, জি, আচ্ছা, তারপরে ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। তাহলে খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান, আল্লামাল ইনসান মা লাম ইয়ালাম, ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। এখানে একটা বারব আছে। আচ্ছা, ক্বালু, কয়লার মধ্যে বলেন, তাসদিদ আছে, দ্বিতীয় আছে মাঝখানে অক্ষর। না, 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 একটা এই যে ক্বালু, ক্বালু তারা বলেছিল। জি, তাহলে দ্বিতীয় হলো না তো, আমাদের কথা দ্বিতীয় হইতে হবে মাঝখানে অক্ষরটা। এই লাইনে তাই দ্বিতীয় খুঁজুন হইতে তাহলে, ক্বালু সুবহানাকা লা ইলমা লানা
ইল্লা মা আল্লামতানা। এখানে কোথায় আছে 2 নম্বর ফরম? ২ নাম্বার ফরম এই যে আল্লাম না, এই যে এই লাস্টে আছে। হ্যাঁ, আল্লাম আল্লামতা তানা। না, না, আল্লামতা না। না, এখানে অ্যাটাচ দমির আসছে একটা হ্যাঁ, আল্লামতা তুমি শিখিয়েছ না আমাদেরকে। আমাদেরকে। বলো, তারা বললো সুবহানাকা, আপনি পবিত্র। লা হুম, ইলমা লানা, আমাদের কোনো জ্ঞান নেই, কোনো ইলম নেই। ইল্লা মা আচ্ছা। আল্লামতানা, তবে আপনি আমাদেরকে যা শিখিয়েছেন ততটুকু জানি। নিজেকে আল্লাহকে সারেন্ডার করে বলতেছে তোমাকে সবকিছু জানো। আল্লাহ বলতে, বান্দা বলতেছে না, আমরা কিছু জানি না আল্লাহ, আমরা কিছু জানি না, তবে আপনি আমাদেরকে যতটুকু শিখিয়েছেন আমরা ততটুকু কেবল জানি, ততটুকু আচ্ছা, আমরা এখানে বলতে পারি। লাটা আসলো কেন? আমরা তো জানি মাদির আগে লা আসে না। তাহলে লা কে কি কি কারণে আসলো এটা? এটা জবরও আসছে। আবার কোথায়? তো হ্যাঁ? কোথায়? এই যে লা ইলমা লানা, এটা বলতেছে আরকি। ইলমা কি ফেল? ইলমা ফেল না, এটা হলো একটা ইসম। এটার লাই নাফি জিন্স হইছে। জি, আপনাকে ধন্যবাদ। আমার মাথায় তো, আমার তো, আমি তো কোনোভাবে খেয়াল করি নাই যে লাইন অফ এজেন্সিটা। আসলে লাইন অফ এজেন্সি সেটা। তো আমার এমনি সব ঠিক আছে। ফেল গুলো তো মুখ জড়ায় যায়। এইটা নিয়ে আমি যুদ্ধ করতেছি। লাইন এটা অফ, খুবই সুন্দর একটা আপনি করছেন, এটা লাইন অফ জেন্স, অর্থাৎ কোনো প্রকার এলেম নেই আমাদের, তবে জি, যা আপনি আমাদেরকে শিখিয়েছেন ততটুকুই। জি, জি। তাহলে সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, মা আল্লামতানা, যা হুম, আপনি আমাদেরকে শিখিয়েছেন ততটুকু শুধু আমাদের এলেম আছে, আমাদের জানা আছে, তাছাড়া জি, আমাদের কোনো কিছু জানা নেই। আল্লামতা এটা ফেলে মাদি, হুম, সেকেন্ড পারসন সিঙ্গুলার ভার্ব, আর শেষে জি। অ্যাডভার্ব প্রনাউন আসছে। আল্লামতানা মানে একটা আপনি আমাদেরকে শিখিয়েছেন। নাহনু না। জি, হ্যাঁ। আচ্ছা, তারপর আসেন, ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়ায়ুযাক্কিহিম। বলেন কোন হুম। কয়টা ফর্ম আছে এখানে দিলাম ফর্ম থেকে? এখানে এখানে একটা, ১ম এ একটা পেয়ে গেছি। তারপরে আরেকটা পাইলাম, আ আরেকটা পাইলাম লাস্টে। হ্যাঁ, যাক্কা ইউযাক্কি। হুম, এই যে ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমাতা, যে এই যে তারা বলছে আমাদের কোরআন তো আপনি যা শিখিয়েছেন, কি শিখিয়েছেন আল্লাহ তাআলা? ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমাতা, তিনি শিখিয়েছেন, বা তিনি ইউআল্লিমুহুমুল কিতাব, তিনি শিখান তাদের, কি কি হুম, করেন তিনি, হুম তাদেরকে শেখান, ওই হুম, আল্লিমুহুম, এবং তিনি শিখান হুম তাদেরকে, কি শিখান? হুম। আল কিতাব আল হিকমত, কিতাব এবং হিকমত, তিনি তাদেরকে শিখান কিতাব এবং হিকমত, প্রজ্ঞা। আচ্ছা, প্রজ্ঞা। হিকমত মানে প্রজ্ঞা না? প্রজ্ঞা, জি, হুম, 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 প্রায়োগিক জ্ঞান। একটা আছে না, যে ক্লাসে খুব ভালো ছাত্র, হুম। কিন্তু পড়াইতে পারে না, বা সেই বিদ্যা ওনাদের কাজে লাগাইতে পারে না। আচ্ছা, হ্যাঁ, আরেকজন আছে যে খুব মিডিয়াম ছাত্র, কিন্তু সুন্দর হুম, বুঝাইতে পারে মানুষকে, আচ্ছা, এবং সুন্দরকে উপস্থাপন করতে পারে। এটা আমার অনেক আমার জানা আছে, আমাদের ক্লাসে অনেক ফার্স্ট বই ছিল, মানে খুব ভালো ভালো রেজাল্ট, বাইরে তাদের পড়তোই না, আরে পরীক্ষার মধ্যে ধামাধাম আর রেজাল্ট। আর স্যারেরাও যে তাদেরকে খুবই ই করতো, মানে তাদেরকে খুব খোঁজ খবর রাখতো আর কি। আর মিডিয়াম ছাত্র তারা, তারা তো মিডিয়ামই, তো কিন্তু বোঝাইতে পারে না। তো এটা একটা খুবই একটা যোগ্যতা, এটা সবাইকে আল্লাহ তাআলা এই ও, যোগ্যতাটা দেয় না। আমাদের ওকে, এক সিনিয়র ছিল, ওই বছর সারা বাংলাদেশে বোর্ডে 1 নম্বর হয়েছে, হুম, বাংলাদেশ বোর্ডের মধ্যে সারা বাংলাদেশে 1 নম্বর হয়েছে। হ্যাঁ, যদি দেখেন পাগল, হুম, চোখে বড় বড় চশমা চোখে দেওয়া, কারোর সাথে মিশবে না, মেলা একদম হ্যাংলা পাতলা, মানে হুম, দেখবে একদিকে তাকায়, মনে হয় তাকিয়ে রয়েছে আরেকদিকে, মানে সবসময় অসুখে জর্জরিত থাকে সে, কারোর আচ্ছা, সাথে মিশে না, কিছু না, ক্লাসে 1 নম্বর। হুম, মেধা কাকে বলে তাকে দেখলে বোঝা যায়, কিন্তু যদি মানুষের সাথে কোনোই নেই, হাই হ্যালো নেই, মানুষকে বোঝাইতে পারে না এরকম ভাবে, তো মিশতেও পারে না। হ্যাঁ, মিশতেও পারে না, মানুষকে বোঝানো তো দূরের কথা, কাউকে পড়াবে না, একা একা পড়বে সে। তো এটা, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রাসূলদেরকে মেধা দিয়েছেন, প্লাস বোঝানোর যোগ্যতা দিয়েছেন, এটা প্রয়োগিক ক্ষমতা তাদেরকে দিয়েছেন। এটা কি তারা ইমপ্লিমেন্ট করতে পারে, মানুষকে বুঝাইতে পারে, মানুষের কাছে ই করতে পারে,
সুন্দর উপস্থাপন করতে পারে। ওয়াইউ আল্লিমহু, তিনি শিখান তাদেরকে কিতাব এবং হিকমত, প্রয়োগিক যোগ্যতা, হিকমত, প্রজ্ঞা। হুম, ওয়ায়ুজাক্কিহিম, জাক্কা ইউজাক্কি, ফর্ম থেকে হুম, ওয়ায়ুজাক্কিহিম, এবং হুম, তিনি তাদেরকে পবিত্র করবেন। ওয়ায়ুজাক্কিহিম, এবং তিনি হুম, তাদেরকে পবিত্র করবেন। হুম, ওয়ায়ুজাক্কিহিম, জাক্কি, নিজে পবিত্র না, অপরকে পবিত্র করবেন। হুম, সে পবিত্র করার মাধ্যম হচ্ছে। হুম, আর আগেরটা মধ্যে ওয়ায়ু আলিম, তিনি শেখাবেন বা শেখান। হুম, হুম, ঠিক আছে। হুম, হুম, হুম। আচ্ছা, তাহলে দুটোটাই 2 নম্বর ফর্ম থেকে আসছে। ولكن الشياطين كفروا يعلمون الناس السحر। এই যে হুম, এই হুম। লাইনে কোনটা আছে? ولكن الشياطين كفروا يعلمون الناس السحر। কিন্তু শয়তান, লাকিন মানে কি শয়তান, এই দেখ, লাকিন হুম, না পরের শব্দে কি জবরদস্ত হয় না? ইন্না আন্না কান্না জি, লাকিন আল্লাহ আল্লাহ, লাকিন না, জি। লাকিন না আসছে। হুম, এখানে লাকিন, দেখাচ্ছে না, ওই যে জেরা জবর হলে না হবে, এখানে জবর আসছে যেহেতু লাকিন না আসছে এই কারণে। জি, জি। ওয়ালাকিন্না শায়াতিনা কাফারু, তারা কুফরি করেছিল, শয়তানরা কুফরি করেছিল। ইয়াল্লিমুনা নাস সিহরা, তারা হুম, মানুষকে শেখাতো জাদু। জাদু। হুম, ইয়াল্লিমুনা, শেখাতো তারা, আন্নাস, মানুষকে, আসিহরা, জাদু। ওই যে সুলাইমান হুম, আলাইহিস সালামের জামানায় হুম, কাফেররা বলতো কি, হায়রে সুলাইমান মানুষকে করতো কি, বোকা বানাইতো এভাবে। সুলাইমান হলো সারা বিশ্ব জগতের বাদশা, হাওয়ার থেকে নিয়ে পানি, বা জিন থেকে নিয়ে পশু পাখি, সবই বাদশা ছিলেন সুলাইমান আলাইহিস সালাম। বিশ্ব জগতে আল্লাহ তাকে বাদশা বানিয়েছিলেন। তো জাদুকররা বলতো ওই জামানায়, আরে তুমি জানো সুলাইমান এত রাজত্ব কিভাবে করে এগুলা, কিভাবে কিভাবে করে এগুলা? সে জাদুর মাধ্যমে করে। হুম, সে জাদুর মাধ্যমে কি করে? এই রাধা বাদশা হয়ে বসে আছে। এই জন্য তোমাদেরকে আমরা জাদু শিখে দিই, তোমরা রাধা বাদশা হইতে পারবা। এই জাদুকররা আল্লাহ। দেখবেন অপরকে ঠুকি লাল নীল বাতি দেখায়। তারা যদি এত কিছু করতে পারে, তারা এই রাস্তায় দাঁড়িয়ে জাদু করে কি লিগে? এত টাকা পয়সা তাদেরও দরকার আছে। তারা নিজেরা বাদশা হইতে পারে না কি লিগে? কিন্তু অপরকে বাদশা বানাবে। যদি ভাগ্য পরীক্ষা করে না রাস্তার মধ্যে বসে বসে, ভাগ্যের টিয়া হ্যাঁ, পাখি, তো ভাই জাদুগুণি তোমার ভাগ্য, কত। টিয়া পাখি জি, অন্য ভাগ্য বলে দিতেছে, কিন্তু হ্যার ভাগ্যটা টিয়া পাখি বলতে পারতেছে না। তো ভাই তোমার ভাগ্যটা তুমি দেখে দাও, তুমি তো তোমার কোটিপতি হয়ে দাও। তো না, হ্যাঁ, রাস্তার মধ্যে 10 টাকা নিয়ে ওই ভাগ্য পরীক্ষা পরীক্ষা করবে। তো এই হলো অবস্থা। তো জাদুকররা বলতেছে আর সুলাইমান তো জাদুর মাধ্যমে এই রাজত্ব করতেছে। এখন সুলাইমান আসলাম অভিযোগ সুলাইমান আসলামের বিরুদ্ধে। এখন যদি তত 1000 বার কয়, যদি বলে যে না আমি জাদু করি না, তাহলে বিশ্বাস করবে? মানুষে বিশ্বাস করবে হুম, না। কারণ না না ভাই, করবে তুমি না কেন? জাদুর মাধ্যমে ক্ষমতায় আছো, আর তুমি হাজার অস্বীকার তো করবে, যাতে করে আমরা জাদু না শিখে তোমার ক্ষমতা দখল করে না নেই। জি, এখন সুলাইমান আসলাম তো জনাব এগুলো যদি অস্বীকার করে কাম হবো না, কারণ অভিযোগ তার বিরুদ্ধে। এই হুম, জন্য আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়েছে, হারুত মারুত, হুম, তাদেরকে জাদুবিদ্যা শিখিয়ে দেয়া, শিখিয়ে আল্লাহ তালা ফেরেশতা পাঠিয়েছেন। তারা কেউ জাদু শিখাবে, যেন আল্লাহ তালা কেউ জাদু শিখারে, তাহলে আল্লাহ তাআলা নিজে জাদু শিক্ষা দিয়েছেন, অথচ জাদু শিখা হারাম, জাদু করা হারাম। কিন্তু আল্লাহ তো হুম, হারাম কাজটা আল্লাহ তাআলা উদ্বুদ্ধ করতেছেন, ফেরেশতাদেরকে পাঠিয়ে দিয়েছেন জাদু শেখার জন্য, শেখানোর জন্য। কেন করেন আল্লাহ তালা? এই জন্য করেছেন যে সুলাইমান আলাইহিস সালামের ব্যাপারে যে মানুষের খারাপ ধারণা তৈরি হয়েছে, জাদুর মাধ্যমে ক্ষমতায় আছেন, তো ফেরেশতা পাঠিয়েছেন যে আসলে জাদু কোনটা, সে জাদু দেখানোর জন্য, যে এইটা হলো মূলত জাদু। কিন্তু সুলাইমান দেখলে করে না। জি, সুলাইমান দেখলে করে, তারা না বুঝতে পারতো কি জাদু করতেছে। কিন্তু সুলাইমান দেখে যে এইটা হলো জাদু, কিন্তু সুলাইমান দেখলে করে না, তার মানে সুলাইমান জাদু করতেছে না। তার কাছে আল্লাহ তাআলা ওহী আসে, আল্লাহ তাকে ক্ষমতাটা দিয়েছেন, তার সবকিছু তার অনুগ্রহ করে দিয়েছেন, জাদুর মাধ্যমে না। তো পুরো প্রকৃত জাদু হলো যে এইটা, যে আমি তোমাদের শিখাইতেছি, ফেরেশতারা তাদেরকে এই জাদু শিক্ষা দিত। তবে বলে দিত, ভাই এটা কিন্তু জাদু, তোমরা কিন্তু এই জাদুর ফাঁদে পড়ো না, এটা দিয়ে তোমাকে খারাপ কাজে লিপ্ত হইও না। মানুষ যাকে নিষেধ করবে ওই কাজটা বেশি করে করবে, মানুষ উল্টা এই জাদুর মধ্যে মগ্ন হয়ে গেল। এরও কি কাহিনী। ওয়ালাকিন্না শায়াতিনা কাফারু ইউআল্লিমুনা নাস আস-সিহরা,
কিন্তু শয়তান শিক্ষা দিত কি? জাদু। কি করতো? ইউআল্লিমুনা, আল্লামা ইউআল্লিমু, সে শিক্ষা দিত, জি, তারা শিক্ষা দিত সে কি? শিক্ষা দিত। জি। এই যে ইউআল্লিমুনা দুইটা ফর্ম থেকে আসছে। আর নাসা মানুষকে, আর সিহরা জাদু। হুম, জাদু। হুম। তারপর আসেন পরে আয়াত, পরের দিকে আপু জাদু আপনি পড়েন। শিক্ষা দেয়। তারপরেরটা আপনি বলবেন, আমি খালি শুনবো। জাদুটা। হ্যাঁ, তারপরে পরেরটা হলো এইটা কদ না? জি। কদ বায়ান্না লাকুমুল লাআতিল লাআল্লাকুম তাকিলুন। আয়াতি, সরি, আয়াতি আয়াতি লাআল্লাকুম তাকিলুন। তাহলে এখানে কদ। লাআল্লাকুম তাকিলুন। তো জি। এখানে কদ, কদ আসছে যে আপনার বায়ান্না, বাই ইয়ান্না, বাইয়ান্না। তাহলে এখানে কদ এসে আপনার মাদির আগে কদ আসলে এটা নিশ্চয় অর্থ দেয় না? জি। কদ জি। বা লাকদ আসলে জি। নিশ্চয়ই। তারপরে বায়ান্না না তাদের ২ জনের মধ্যে নাকি? না নিদর্শন কি? বায়ান্নানা মানে কি? ২ জনের মধ্যে না নিদর্শনগুলো? বাইয়ানা, বাইয়ানা বাইয়িনু, অর্থ হলো হুম, বর্ণনা করা, ব্যাখ্যা করা। বর্ণনা করা। লাকুম তোমাদের জন্য, আল আয়াতি মানে আয়াতের, লাআল্লাকুম আম তোমরা, লাআল্লাহ মানে সম্ভবত, লাআল্লাকুম মানে তো সম্ভবত তোমার কি হবে? তোমার। তো বাংলা অর্থ করি না, এখন করা শুরু করতেছি। দেখি কি পারি। তাকিলুনা আ এটা হচ্ছে ফাআলা থেকে আছে। ফাআলা বানানো তাকিলুনা। এটা হলো কি বলবো আবার? ঠিক আছে? ফাআলা থেকে আসছে না? কোনটা? ওই যে তাকিলুনা ফা আইন কালামে, কফ ফিলের মধ্যে আইন কালামে জের হয় কোন ভার্বের, কোন আইন প্যাটার্নের? কালেমায় জের হয় এটা হলো যে আ মাঝুলে হয়। কিন্তু নুন তো নো, নেই। নো। আইন কালামে জের হয় তো মাঝুরি আলামতের মধ্যে আর পেশ হইতে হবে। পেশ আছে? পেশ হতে হবে। তাহলে পেশ নাই তো এখানে। তাকিলুন ও তাহলে না এখানে হচ্ছে যে আ তাহলে কোন কিসের থেকে ধরাবাই আসছে? প্যাটার্ন দিয়ে কি আসে? আইন কালামে জের আসে না? হ্যাঁ, কোন প্যাটার্ন থেকে? দোয়াত প্যাটার্ন। দুয়াত প্যাটার্ন। ইয়া ও, ধরিব। ও, 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 ও। ওইটা আমার বুঝে উঠতে বহু সময় লাগবে। এই যে প্রয়োগে না হলে হবে। হ্যাঁ, জের আসে তো। দরাবা ইয়াদরিবু তা তো আসে। তো এতগুলো মনে করে আনতে গেলেই তো সমস্যা। দরাবা প্যাটার্ন থেকে আসে। ইয়াদরিবু এটা বহুবচনে আছে। মাদিতে দরাবা ইয়াদরিবু তাদরিবু। ঠিক আছে। আপনি পড়ে বুঝাই দিয়ে যান, আমি আরেকবার পড়ে নিবনে। তাহলে আরেকটু ক্লিয়ার হবে। এখন ফেল দেখে ফেলের মধ্যে ঢুকে গেলে। এই যে, তাহলে ২ নম্বর ফর্ম আগে খুঁজে বের করেন। হুম, ২ নাম্বার পর জি। আমি আ উম ২ নাম্বার পর বা এই যে সেকেন্ড টা কদ বায়ান্নানা এটা হ্যাঁ, বাইয়ান্না, কদ বাইয়ান্না, বায়ান্না জি কদ আইন বাইয়ান, কালেমা অবশ্যই আমরা বর্ণনা করে দিয়েছি, আমি বর্ণনা করে দিয়েছি। ঠিক লাকুম আছে? জি লা জন্নকুম, তোমাদের, তোমাদের জন্য। তোমাদের কাকে জন্য বয়ান করছে? আল আয়াতি, আ আয়াতকে। আয়াতকে আয়াতিরা হুম, আয়াতুনে বহুবচন। আয়াতুন, আয়াতিন। মারফু অবস্থায় পেশ, মানসুব মাজরুর অবস্থায় জের হয়েছে। এটা মানসুব মাজরুর মানসুব অবস্থায় আছে, বাইয়ানার মফুল হয়েছে এটা। আচ্ছা মাজরুর অবস্থা এটা মানসুব অবস্থায় আছে? হ্যাঁ, কারণ শুরুতে দেখেন কোনো হরফে জ্বর আছে? নাই। মুদাফ আছে? আছে নাই। তো? না, কিছুই নেই। তাহলে কি যে হবে? জের তাহলে জের আসছে কেন? তাহলে তার মানে অবশ্যই শুরুতে মফুলের কারণে জের আসছে এটা। আলিফ লম্বতা, আলিফ লম্বতার মধ্যে কখনো পেশ আসবে আর নয় জের আসবে, জবর আসবে না। জের আসছে ২ কারণে। একটা হলো মনসুব মজরুর অবস্থায় আলিফ জি লম্বতার মধ্যে জের আসে। ওইটা স্ত্রীবাচকের বহুবচন হইছে, এইজন্য ইয়েস। জের আসছে। পেশে মারফু অবস্থায় নেই। এটা মানসুব মনসুব অবস্থা হওয়ার কারণে জের জি। আসছে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা।
এত দিনের সাধনা তো প্র্যাকটিক্যালি এখন তো এইভাবেই তো দরকার। এখন ওই ভার্বটা শেষ হলে। জি। তারপরে কদ লাআল্লাকুম। বায়্যান্না লাকুমুল, অবশ্যই আমি বর্ণনা করেছি তোমাদের জন্য আল আয়াতি, আয়াতগুলোকে, আমার কোরআনকে, নিদর্শনগুলোকে আমি তোমাদের জন্য বর্ণনা করেছি। কেন কেন? লাআল্লাকুম তাকিলুন, যাতে তোমরা বুঝতে পারো, অনুধাবন করতে পারো, আন্ডারস্ট্যান্ড করতে পারো। আহ আমি কোরআনকে, আমার নিদর্শনগুলোকে তোমাদের জন্য সুস্পষ্টভাবে বর্ণনা করে দিয়েছি। কেন বর্ণনা করেছি? লাআল্লাকুম, সম্ভবত তোমরা তাকিলুন, আকলমন্দ হবে, বুদ্ধিমান হবে, আন্ডারস্ট্যান্ড করতে পারবে, বুঝতে পারবে। জি, তারপরে কাযালিকা, এটা পড়ে যেতে পারেন আপনি। তাড়াতাড়ি হয়ে যাবে। বা আপনি পড়েন, আপনি আপনার মুখে একটু বললে অতটুকুই লাভ হবে। আমি তো আছি আচ্ছা। ইনশাল্লাহ। জি, কা বলেন। কাযালিকা ইউবাইয়িনুল ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম। তারপরে এখানে কাযালিকা, কাযা, কাযা লাআল্লাকুম তাকিলুন, ওই যে আগেরটার মতোই। তাকিলুন। জি। জি, তাহলে এখানে হলো কাযালিকা। আ কা মানে মতো, যালিকা উহার মতো। হ্যাঁ, ওর মতো, মানে জি, তেমনই। তেমনি। হ্যাঁ। ইউবাই ইউবাইয়িনু লাহু, মানে ইউবাইয়িনুল্লাহু। ইউবাইয়িনুল্লাহু। তাহলে আ এখানে এটা আসছে যে এটা আসছে যে ওই ফাআলা সেকেন্ড আ বাবে বাবে তাফিল আসছে। জি। আল্লাহু আল্লাহকে লাকুম, নো, আল্লাহকে হলে লাকুম কেন? আল্লাহকে পেশ আসছে, পেশযুক্ত শব্দের মধ্যে কি আল্লাহকে এটা অর্থ আসবে? ফাইল হইছে এখানে। ইয়েস। ফাইলের মধ্যে কি হ্যাঁ, অর্থ লাকুম আসবে? ফাইল হলে ফাইল হলে তখন তো অ স কে নিজস্ব রেসের অর্থ দিবে? জি, কে আর রেসের অর্থ দিবে? জি। তারপরে লাকুম, লাকুম মানে তোমাদের, তোমাদের জন্য আয়াতিহি, এ আয়াতিহি, আয়াতের, লাআল্লাকুম তাকুলুন। আ লাআল্লাকুম সম্ভবত তোমাদের নাকি? আপা, এই আয়াতটা এতটুকু এতটুকু মধ্যে কোনো পার্থক্য নেই, একই। ওকে। লাআল্লাকুম, এই লাকুমুল আয়াত লাআল্লাকুম তাকিলুন, লাকুম আয়াতি লাআল্লাকুম তাকিলুন, একই জিনিস। আর এখানে ও বৈষণ্য কেন বলবো আমরা? আয়াতির মধ্যে জের কেন আসছে? শুরু থেকে হরফে জের আছে? নেই। না, তা তো মুদাফ নেই। আছে? নেই। তাহলে এটা তাহলে বৈষণ্য কেন বলবো? কি অর্থ আসবে? তা মফুল অবস্থায় আছে। আয়াতিহি, আচ্ছা, এই অবস্থায় মানসুব অবস্থায়? ইয়েস। তাহলে এখানে আমি সরি একটু জিজ্ঞেস করি। তাহলে একটু মানসুব এটা কি আম আ এইটা মানসুব আসলো কেন তাহলে? হ্যাঁ, এটা প্রশ্ন, কেন মানসুব হইলো? তো আ শুরু তাহলে ফেল আছে, কারণ মানসুব আসার দুটার কারণে নান্না হবে। আর না মফুল, মফুল হয়েছে এটা। শুরুতে কি নান্না আছে আয়াতের আগে? না, তা তো নেই। তাহলে অবশ্যই কোনো ফেল আছে। দেন ফেল তালাশ করে এই লাইনে কোনটা আছে। আয়াতের আগে আচ্ছা। লাকুম, তারপরে আল্লাহ, তারপরে কি ইউবাইয়িন। হুম, ইউবাইয়িন ফেল। ঠিক আছে আব্বা? জি। আ তারপরে সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। তারপরে হলো সাব্বাহা। আ তাজ সাম এটা হলো উম বাবে তাফিল। সাব্বাহা তাসবিহ করে, মাস তাই না? তাসবিহ করে। লিল্লাহি আল্লাহর জন্য। মা যা ফিস সামাওয়াতি, আম সামাওয়াতি মানে আকাশের। ফি আসার জন্য এখানে জের আসছে। আ আকাশের আকাশ এবং আ জমিন এবং আকাশ এবং জমিনের, ফি মানে জন্য। তাহলে আম তাসবিহ করে আল্লাহর জন্য আকাশ ও জমিনের। এটা হবে নাকি? হ্যাঁ, সাব্বাহা লিল্লাহ, তাসবিহ পড়েন আল্লাহর জন্য। আল্লাহর জন্য। তাসবিহ পড়েন ফি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, যা কিছু আসমান আছে যা এবং জমিনের মধ্যে আছে। যা কিছু আসমান এবং জমিনের মধ্যে আছে। হ্যাঁ, জি। তারা সবাই আল্লাহর জন্য কি তাসবিহ পাঠ পাঠ করেন। ইউসাব্বিহু লাহু
মান 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 ফিস ইউসাব্বিহু সামা দে বাটার নিচে জের, ইউসাব্বিহু লাহু। জি। সাব্বি সাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। এটার মানা মান। এখানে এখানে হলো আসছে, মুদারি আসছে। ওই যে সাব্বাহা এর মুদারি আছে ইউসাব্বিহু। তারপরে তাজ তাসবিহ করে লাহু। তো আল্লাহ, এখানে লাহু মানে হয়তো এর আগে কিছু ছিল। আল্লাহর জন্যই ধরে নিব। মান মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আকাশ এবং জমিনের জন্য নাকি? মান অর্থ বা ওয়ার্ড বাই হুম, ওয়ার্ড আপনি জানেন, সব অর্থ জানেন, এমন কোনো শব্দ নেই যে এখানে আপনি জানেন না। জানি ইউসাব্বিহু জানি ফেলে মোজারে তাসজি পরে, লা জানি। জন্য, হু তার, তার জন্য। তার মান জন্য। মান মানে কে বা যে। মান মানে কে বা কারা, যে বা যারা। এক যে বা বছরের যারা। শুরুতে আসলে কে, বাক্যের শুরুতে আসলে কে অর্থ আসবে, বা কারা। আচ্ছা, আর বাক্যের আচ্ছা, মাঝখানে আসলে যে বা একটুখানি যারা। একটা মিনিট। ১ম এ বাক্যের শুরুতে আসলে কে, জি। তাই না? কে মাঝখানে বা কারা, আসলে কে বা কারা শুরুতে আসলে, মাঝখানে আসলে যে বা যারা। যে এবং বা যারা যারা। এবং ও কারা যে বা কখন যারা। আসবে, এই মানের আচ্ছা। পরের শব্দ যদি বহু বচন হয় তাহলে ফিস যারা অর্থ আসবে বা কারা অর্থ আসবে। আর মানের আচ্ছা, পরের শব্দ যদি এক বচন হয় তাহলে কে বা যে অর্থ আসবে। আচ্ছা। তাহলে এখানে যে অর্থ দিলাম। মান মানে যে, ফি মানে মধ্যে, যে সামাওয়াতি ওয়াল আরদ। সমাবাদ বহু বচন না, সামাওয়াতি বহুবচন। তাহলে যারা হবে, মান অর্থ হুম। যারা হবে। ও, বচনের ইউসাব্বিহু উপর লাহু, নির্ভর তার করে জন্য তাসবিহ আচ্ছা, পড়তে যারা। মান যারা ফিস সামাওয়াত, আসমান আচ্ছা, সময় আছে, ওয়াল সামাওয়াতি। আরদি, এবং পৃথিবীর মধ্যে আছে, জমিনে আছে, ভূপৃষ্ঠে আছে। আচ্ছা, তাহলে সামাওয়াতি এই ২ টা কি মাওসুফ সিফাত হতে পারে? কোনটা? এই যে আস-সামাওয়াতি ওয়াল আরদি, ওই যে ২ টাই জের আছে এখানে। এটা কি মাওসুফ সিফাত হতে পারে? মাসুদ সিফাতের জন্য শর্ত হলো দুটোটা একই ধরনের শব্দ হবে, একই চারটি বিষয় ধরনের এক হবে। ইকুয়ালিটি হবে। ঠিক আছে, চারটির মধ্যে জি, হুবহু ইকুয়ালিটি হবে। তাহলে এটা না। সামাওয়াতি বল আরদি, মাঝখানে ওয়াও আসছে না? ওয়াওর সাথে ওয়াও দুটো আছে। একসাথে আসছে। আচ্ছা, ওয়াও এইটা মানে কি, এই ডিসটেন্স ওয়াওকে তৈরি কি করছে বাস। বলবো আমরা তাহলে? দুইটা দুই শব্দ। হরফে আত। হরফ আতফিটা। ওকে। তারপরে সাব্বিহিস সামা সাব্বি সাব্বি ইসমা রব্বিকাল আলা। ইউসাব্বিহু তাসজি পরে, জি, লাহু, ইউসাব্বিহু মানে তাসজি পরে, মানে আল্লাহ নিজে আচ্ছা, না, আল্লাহর জন্য। ইউসাব্বিহ। আচ্ছা, ওকে। ইউসাব্বিহু তাসবিহ পড়ে লাহু। লা মানে জন্য, হু মানে তার, মান মানে যেহেতু দেখতে হবে পরে, মান মানে যারা, ফিস সামাওয়াতি ওয়াল আরদ। এটা না? জি। না, না, পরেরটা। এম সাব্বিহিসমা রব্বিকাল আলা। সাব সাব্বিহি। এখানে সাব্বিহি, আহ সাব্বিহি সাব্বিহি। সাব্বাহ ইউসাব্বিহু থেকে ইসমে ফাইল, ফেল আমর কি হয়? ঠিক আছে, এটা আমর হইছে। সাব্বিহি। এখানে সাব্বিহু ওই ছিল, যে তারপরে গেছে এখা- আইন কালামা, হ্যাঁ, লাম এখানে কালামা ওই যে সাকিন আছে, এই সাব্বিহ। সুকুন ছিল, ওইটার জন্য জের দিয়ে ওই সিনকে ধরছে। সাব্বিহি হিমা রব্বাকাল আলা। তাহলে হলো তাহলে তাসবিহ করা হয় আহ, ইস তারপরে হলো রব্বিকাল আলা। রব্বিকা হলো রব, রবের, রবকে আল আলা। আলা মানে হলো উপরে। তাহলে তো তাসবিহ পড়া হয় আল্লাহর উপরে। সাব্বিহ, তাসজি পড়ো। পড়ো। ফেল আমর কি এসে অর্থ দিবে? আদেশ। আদেশ। সাব্বিহ পড়ো, তাসজি পড়ো। পড়ো। কার তাসবিহ তাসবিহ? পড়ো। ইসমা রব্বিকা, তোমার আল্লাহর নাম। রবের নামের তাসবিহ। ইসমা হুম, নাম, রব্বি আচ্ছা। দের আসছে, রবের, কা তোমার, হুম, তোমার রবের জি, নামের তাসবিহ। আল তাসবিহ। আলা যিনি কি সুউচ্চ, তোমার সুউচ্চ সুমহান রবের নামের তাসবিহ পাঠ করো। তাহলে আলা কি ওই যে আপনার আলা তাবদীলের মধ্যে ইসমে আছে? তাফজিল। হ্যাঁ?
ইসমে হ্যাঁ, তাফজিল। একটু করেও তো বুঝছি। জি। ওয়াকা ও জি, ওয়াকালা ওয়াকালা আপনার এখানে এই লেখাগুলো দেখি একটু বড় করে নিতে হয়। এটা বেশি ছোট হলে পড়তে একটু সমস্যা হয়ে যায়। দেখি আমি বড় করে নিচ্ছি। ইয়া আই ইয়া আইয়ুমা কই গেল? তাই না? وقال يا أيها আইয়ুহান الناس নাসু علمنا منطق الطير ওকে। তারপরে এখানে কি হলো? ইয়া হে আইয়ুমা কলা এবং আইয়ু তিনি বললেন, সে বলল, ওয়ালা ফেল আংতা ফাইল, মানে ইয়া হুয়া ফাইল। সে বলল, ওকে। কি বলল? ইয়া আন আইয়ুহান নাস, ইয়া ইয়া হে আইয়ুহা, ইয়া মানুষ হরফে নাদা। হ্যাঁ, আইয়ুহা কেন আসলো মাঝখানে? আ আইয়ুহা আসলো এখানে এই যে নাস তো মানুষ তো স্ত্রীবাচক। এইজন্য ওই যে স্ত্রীবাচকের আইয়ু তো হা আসছে। আর মেয়ে আইয়ুহা তো লোকের ডাকে হাসছে। জি। ওই ইয়া আইয়ুহা আই দেখতেছি, আইয়ুহা হুম, দেখতেছি। আর নাস স্ত্রীর বাচক আইয়ু হলো, স্ত্রীর বাচক কোনো আলামত নাস মধ্যে পাওয়া গেছে? ও তাহলে তো এটা হলো না। তাহলে আইয়ুহা, আইয়ুতুহা ওহে বা হে আইয়ুহা বা তো ওহে এখন আইয়ুহা তো আমি দেখতে পাচ্ছি না। আইয়ুহা তো আছে, ওটা তাসদিদ, ইয়ার তাহলে তাসদিদ এটা এটা কি তা তো হচ্ছে? না দেয়। আইয়ুহা, আইয়ুহা, ইয়া আইয়ুহা। ঠিক আছে এবার। হ্যাঁ। ইয়া আইয়ুহা, তাই না? জি, ওয়াকালা ইয়া আইয়ুহান নাসু, এবং সে ইয়া বলল, তিনি বললেন, হে আইয়ুহান নাস, হে মানব সকল, আচ্ছা, উল্লিমনা মানতিকাত তায়রি। ওকে। আল্লামা, সে শিক্ষা দিয়েছে, উল্লিমা হইলে মাজুর, হুম, তাকে ইউআল্লিমু শিক্ষা দেওয়া হয়েছে। তাকে শিক্ষা দেওয়া হয়েছে। উল্লিমনা, আমাকে শিক্ষা দেওয়া হয়েছে। হুম, ফেলে ফার্স্ট পারসন প্লুরাল ভার্ব, ফেলে মাজহুর দিন আমার ফর্ম থেকে। উল্লিমনা, জি, আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে, বা আমাকে কি শিক্ষা ওকে। দেওয়া হয়েছে? মানতিকাত তৈরি, মান্তিকা ল্যাঙ্গুয়েজ, মানসিক ভাষা? ভাষা, আর তৈরি পাখির, পাখির হুম, ভাষার শিক্ষা দেওয়া হয়েছে। তিনি বললেন, হে মানব সকল, আমাকে পাখির ভাষার শিক্ষা দেওয়া হয়েছে। ঠিক আছে, হযরত সুলাইমান হুম, আসসালাম বলতেছিলেন। সুম্মা তাওয়াল্লা তাওয়াল্লাও সুম্মা অতঃপর তাওয়াল্লাও এটাও তো সেকেন্ড ভার্ব আসছে। এই যে এক ওটা আয়াত বাদ আমাকে দিয়েছে, আইয়ুনাজ্জিলা, এই যে এই আয়াতটা বাদ দিয়েছে, বাদ হয়ে গেছে। আইয়ুনাজ্জালা আলাইকুম মিন খায়রিম মির রাব্বিকুম। ওকে। এখানে তো এখানে ইউনাজ্জালা আসছে। এখানে আ নাজালা নাজ্জালা ইউনাজ্জিলু তাই না? নাজ্জালা ইউনাজ্জিলু। জি, নুজ্জুল জি, নাজ্জালা তাহলে তো ইউনাজ্জিলু, নুজ্জিলা ইউনাজ্জালু। জি, দিলাম ফোন থেকে। ইউনাজ্জালু জি, এটা মাজহুলে ফেলে আসছে। মাজহুল না ফেলে মারুফ হয়েছে এটা? এটা হলো মাজহুল হইছে। হ্যাঁ, আলামত আমাদের পেশ, আর আইন কালামে জবর হুম, হয়েছে, এটা হ্যাঁ, ফেলে মজুর। জবর হইছে। আর লাম কালামে আলা পেশ হলো না কেন? ফেলে মজুরের শেষে পেশ হয়, এখানে পেশ হলো না কেন? জি, পেশ নাই। কেন? পেশ হলো না ওই যে আন আসছে এইজন্য। হ্যাঁ, শুরুতে আন আসার কারণে। ধন্যবাদ। জি, 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 জি। আই উনাজ্জিলা, হুম, যে নাজিল করা হোক, আলাইকুম তোমাদের উপর, জি, মিন খয়রিন, মিন হতে খয়রিন উত্তম, মঙ্গল, জি, মঙ্গল হতে মির মঙ্গল। রব্বিকুম তোমাদের উপর। এর মধ্যে জি, একটা একটা আয়াতের পাঠ, যে তারা পছন্দ করে না যে তোমাদের উপর আল্লাহর পক্ষ থেকে কোনো ভালো কিছু নাজিল হোক, এটা তারা পছন্দ করে না। তোমরা ভালো, জি, তোমাদের ভালো দিনকাল ভালো যায়, তোমাদের টাকা পয়সা হোক, তোমরা আল্লাহর পক্ষ থেকে বরকত টরকত পাও, এটা তারা পছন্দ করে না। আচ্ছা, আচ্ছা, তাহলে আইয়ুনাজ্জিলা আলাইকুম মিন খায়রিম মির রাব্বিকুম, যে নাজিল হোক আলাইকুম তোমাদের উপর, মিন খায়রিন কোনো উত্তম কোনো কিছু, মঙ্গল কিছু, মির রাব্বিকুম তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে, এটা তারা পছন্দ করে না।
ঠিক আছে? পছন্দ করে না। জি। আপা এখানে কিন্তু সবকিছু আপনার জানা গেলা, দুই নাম্বার ফর্ম জানা, জানা আন জানা, আলা অর্থ জানা, কুম অর্থ জানা, মিন অর্থ জানা। আমার সমস্যা আছে। আমি হঠাৎ কোনো কিছু দেখলে ওরকম করি। দেখবেন পরের দিন এটা আমি একবার দেখে নিলে এই এটা তো জিনিসটা ইনশাআল্লাহ হ্যাঁ? এটা তো আপনি তো দ্বিতীয়বার বুঝেন, আমি তো তৃতীয়বার চতুর্থ পঞ্চমবারও বুঝতাম না ছাত্র জীবনে। না এটা আপনি আমি যতটুকু আশাবাদী। বুঝতেছেন, আপনি যতটুকু আ বুঝতেছেন ততটুকু আমি কোনোদিনও বুঝতাম না। আমি আউলিয়া ফেলতাম, আপনি তো আউলাইতেছেন না। দুই একটা হয়তো বা একটু বলতে একটু ভুল হইতেছে, দুই একটা হয়তো সাইলেন্ট ওটা থাকতেছেন। স্লিপ ওটা অনিয়মিতার কারণে হয়ে যাবে জি, ইনশাআল্লাহ। জি, শুধু জি, আমার ফেল গুলো আমি বলি আপনাকে। শুধু আমার ফেল গুলোকে আপনি ক্লিয়ার করে দেন। তারপরে ইনশাল্লাহ। বাকিটুকু আমি ইনশাআল্লাহ দেখেন আগায় নিতে একদম, পারব। একদম ক্লিয়ার হয়ে যাবে দেখবেন ইনশাল্লাহ। আ নিজে, নিজে পারবো পড়তে? রপ্ত অফকোর্স, করতে? অফকোর্স ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। দেখি প্রথমে তাইলে। ধীরে ধীরে হাঁটান লাগবো, তারপরে ইনশাল্লাহ নিজে নিজে চলতে পারবেন। এই ধীরে ধীরে আচ্ছা। ধীরে ধীরে হাঁটানোর দায়িত্ব আমার ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে। আর আমাদের ইনশাআল্লাহ। এখানে তো গতকাল একটা আমাদের একটা প্রোগ্রাম ছিল, ছিলেন কি? মনে হয় ছিলেন না। না ওই যে সিরাতের উপরে? না, সিরাত ছাড়া আমাদের মাসে আমরা একটা প্রোগ্রাম করি, অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করা। ও না ওইটা থাকতে পারি নাই। ওইটাই আমি আবার তো থাকবেন ছিলাম না। আমাদের। আর আপনার কাছ থেকে আমি এক্সপেক্ট করি আপনি কোন একটা বিষয়ে স্পিচ দিবেন। মাসে আমরা একবার এই প্রোগ্রামটা করব। আপনি যে কোনো একটা বিষয় আপনি যারা কমফোর্ট ফিল করেন, আপনি এখন থেকে তৈরি করেন যে আমি আগামী মাসে এই বেশি একটা কথা বলবো। মানে সব ফিমেল অডিয়েন্স হবে, তাদের মধ্যে তাই আপনি নাকি? একটা আর্টিকেল আপনি তাদের সাথে পড়ে শোনাবেন। সেটা আপনি ডাউনলোড করে হোক, বা গুগলে সার্চ করে দেন, বা আপনি নিজের পক্ষে লিখে মানে বলেন। কিছু কথা বলা আরকি। কিছু উপস্থাপন কথা করা বলেন, কোন কিছু। হুম, স্পেসিফিক কোন হুম। টপিক নিয়ে আপনি কথা বলবেন না। ইনশাআল্লাহ আমি দেখি তাইলে কোনো হ্যাঁ, এতে যদি ওই যেমন সময়টা ফ্রি থাকি। যেমন গতকাল আমাদের সুন্দর দুটো টপিক ছিল। একজন ছিলেন হচ্ছে আমাদের এখানকারই শিক্ষার্থী, যারা যারা আমার কাছে আগে আগে পড়ছেন, তার আগে। মধ্যে, হ্যাঁ, আর নতুন একজন পড়তেছেন। তো এই দুজনই আহ দুইটা টপিক নিয়ে সুন্দর আলোচনা করছে গতকাল। তো আমি একদম থ্যাংক ইউ জানাতে অবশ্য দেরি হয়ে গেছে। তো এই যে বিষয়টা জানাই যাবা, এই আচ্ছা। যে না আমি এটা দেখছি কিন্তু নারী তারপরে মুক্তির অগ্রদূত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটার মধ্যে এত সুন্দর টপিক নিয়ে আলোচনা হয়েছে যে উনি ভাবে আলহামদুলিল্লাহ এটা নারীদের এটা জন্য খুব ইসলাম কতটুকু করেছে, নারীরা ইসলাম পূর্বে কেমন ছিল, এবং ইসলাম তাদের জন্য কতটুকু করেছে, এত সুন্দর একটা আলোচনা। তারপরে আরেকটা, আমাদের আচ্ছা, দৈনন্দিন জীবন কিভাবে কাটবো। তো এটা হলো যে আমাদের ডক্টর শিরিন ফাতিমা আপা, এফসিপিএস প্রসূতি ও স্ত্রী বিশেষজ্ঞ, সিনিয়র কনসালটেন্ট, অ্যাপোলো ইম্পেরিয়াল হসপিটাল, চট্টগ্রাম। তো ও খুবই ওই চমৎকার। ডক্টর শিরিন ফাতেমা উনি কি আপনার স্টুডেন্ট? হ্যাঁ, উনি স্টুডেন্টের মধ্যে আমার কাছে তাফসীর পড়তেন, উনি কিন্তু গ্রামার ট্রামার সবই জানেন। আপনার মতো উনি কোথাও থেকে শিখতেন, গ্রামার আমার কাছে শিখে নাই, বাট উনি আমার কাছে তাফসীর পড়তেন, মর্নিং এ যেটা হুম, করাইতাম। আচ্ছা, আচ্ছা। জি। তো আর ইনি শামীমা বেগম আপা, ইনি গ্রামার পড়তেছেন, আর সাথে তাজবিদ ও জি। তো খুবই চমৎকার দুটো টপিক আপা। আহ, আপনি আই হোপ যে ইনশাল্লাহ আপনি আগামী ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আগামী আপনার কাছে একটা স্পিচ চাই আমরা, আগামী ইনশাল্লাহ আগামী মাসে। ঠিক আছে আমি আপা? I will try my best ইনশাআল্লাহ ভালো ইনশাল্লাহ, হবার। ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আচ্ছা, তারপর আসি। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। হে নবী, ইয়া আইয়ুহান নাবিয়্যু, আইয়ুহা কেন আসছে ইয়ার মাঝখানে, ইয়া এবং নবীর মাঝখানে? আর নবীর আল আল যুক্ত হয়েছে। ইন্না আরসালনাকা, নিশ্চয় আমি প্রেরণ করেছি আপনাকে, শাহিদান, শাহিদ রূপে, সাক্ষী রূপে, ও মুবাশশিরান, সংবাদদাতা রূপে, ওয়া নাযীরান, এবং সতর্ককারী, সতর্ক সতর্ককারী হিসাবে আপনাকে প্রেরণ করেছি। আচ্ছা, এখানে আরসালানের ৪ নম্বর ফরম থেকে আসছে বারবিটা। জি। আর হচ্ছে ফাইল ইসলাম মফুল আসছে এখানে। কোথায় ইসলাম ফাইলটা বলেন দেখি? কোনটার ভিতরে এটা বলেন তো কোন লাইনে? ইয়া, এই ইসলাম নিচের দিকে ৩ নম্বর আয়াত, নিচে থেকে, ইয়া আইয়ুহান ও নাবিয়্যু ৩ ইন্না হ্যাঁ, আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা।
এর মধ্যে একটা 3 নম্বর ফর্ম থেকে একটা ওই স্পেলিং। যে ওইটা আসছে যে ওই ও আম এটা আরকি। অ মুবাস ওটা হ্যাঁ, মুবাশশিরা মুবাশশিরান। শিরন। বাশশারা ইউবাশশিরু থেকে জি, মুবাশশিরুন। মুবাশশিরা। জি, মফউল হওয়ার কারণ হইছে মুবাশশিরান। মুবাশশিরান। আচ্ছা, তারপরে আসি। ثم تولوا عنه وقالوا معلم مجنون। ওয়াল্লা হুম, ইওয়াল্লি, তাওয়াল্লা, এটা 5 নম্বর ফর্ম পরে পড়বো ইনশাল্লাহ আমরা। সুম্মা তাওয়াল্লা, হ্যাঁ, অতঃপর তারা মুখ ফিরে নিল আনহু, তার থেকে। ওয়াকাল, এবং হুম, তারা বলল মুআল্লামুম মাজনুন। এখানে একটা ইসম ফাইল বা ইসম মাফউল আসছে, মাজনুন। সেটা কোনটা? আ ইসমে ফাইল বা ইসমে মুআল্লামুন আ তাওয়াল্লা সুম্মা আন ওয়া ক্বালু মুআল্লামা এটা। মুআল্লামুন না, ইসম মাফউল হয়েছে জি, এটা। মুআল্লিমুন ইসম জি, ফাইল, জি, মুআল্লামুন ইসম মাফউল। জি। মুআল্লিমুন যে শিক্ষা দেয়, আর মুআল্লাম যাকে শিক্ষা দেওয়া হয়েছে। শিক্ষা দেওয়া হয়েছে। তারা বলতে শিক্ষিত পাগল। বুঝতে পেরেছেন? মাজনুন জি, জি, জি। হ্যাঁ, মাজনু শব্দের পাগল। অনেক নাম থেকে মজনু, লাইলি মজনু। হুম, মজনুকে মজনু বলে, সে পাগল ছিল লাইলার জন্য। আর লাইলি কেমন ছিল? লাইলুন মানে রাত, তার চেহারা রাতের মতো কালো ছিল। আর ও, হের লেগে পাগল ছিল মজনু। ও মজনুর নাম কিন্তু মজনু না, পাগল ছিল এই জন্য তাকে বলা হতো মজনু। মাজনুন জি। আচ্ছা। আচ্ছা, আ মুআল্লামু তার জি, ইসম মাফউল এটা। জি, সে তো এক শিক্ষানু লোক, একজন পাগল। ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। জি, রাত্তালা ইউরাত্তিলু, ঠিক আছে? সেখান জি। থেকে পেলে আমার কি রত্তিল। অত্তিল, রত্তিল থেকে অত্তিল। রত্তিল, কি জি, রত্তিল কোরআনা, কোরআনকে তারতিল করো। তারতিলা, তারতিল করার মতো। অর্থাৎ কি, তার রত্তালা ইউরাত্তিল শব্দ অর্থ হলো ধীরে সুন্দরভাবে। সুস্থে, হুম, স্পষ্ট ভাবে, সিকুয়েন্সের সাথে পড়া। সুন্দর সুর না, সুন্দরভাবে ধীরে সুস্থে পড়া। ওরত্তিল কোরআন স্পষ্টভাবে। তারতিল, হ্যাঁ, স্পষ্ট ভাবে, ধীরে ধীরে, আস্তে আস্তে, সুন্দর করে পড়া। ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। কোরআনকে তুমি তেলাওয়াত করো, কোরআনকে তুমি পড়ো। তারতিলা, রত্তিল তারতিলা। তারতিলা কোন হুম। মাফুল হয়েছে এটা? আ তর এটা ইসমে এটা হলো মুতলাক। মাফুলে মুতলাক। ধন্যবাদ জি, আপনাকে, মাশাআল্লাহ, হুম, মনে আছে আপনার। হুম, এটা মাফুলে মুতলাক হয়েছে। মাফুলে মুতলাক জি, তিনটি অর্থের জন্য আসে। একটা হলো যে, জি। তিনটি অর্থ, একটা হলো কাজের ধরন বোঝাবে, ধরন, তীব্রতা, হুম, তীব্রতা। আর একটা হলো কাজের সংখ্যা বর্ণনা করবে। সংখ্যা বর্ণনা করবে। এখানে জি, তীব্রতা, জি, রত্তিরের মধ্যে তীব্রতা আছে। বুঝতে পেরেছেন? জি, আর খুব তার তীরের সাথে, অত্যাধিক তার জি। তীরের সাথে পড়ো। রত্তিরের 2 নম্বর ফর্ম থেকে আসছে। ঠিক আছে আপা? আচ্ছা, তো আজকে ইনশাআল্লাহ। এতটুকু, ইনশাল্লাহ ভালো করে একটু দেখে আসবেন। আই হোপ যে আমার ইনশাল্লাহ। পড়া দিয়ে দেন। এখন পড়ার সময়। এখন পড়া দিয়ে দিবেন। এটারে আমি ভালো করে দেখব আরো। জি ইনশাল্লাহ। এটাই আর এটাই তো দুই আমার নম্বর, আজকে 2 নম্বরটা দেখে আসবেন আপনি, এটা পরে আসবেন একটু। ২ নাম্বারটা। জি আমি ইনশাল্লাহ। আরেকটা যে সদ্দাকা দিয়ে সবকিছুই পড়ছিলাম। আরেকটা ভার্ব দিয়ে আমি সব পড়ে আসবো। পড়ে লিখে নিবো আরকি। ঠিক ঠিক আছে আছে? ইনশাল্লাহ। জি। ওই ইনশাআল্লাহ, সাফাতুল মাশাআল্লাহ। মাসুদাটা ফলো করবেন ইনশাল্লাহ। ওইটার থেকেই নিচ্ছি, নিয়ে ওইটা পড়তেছি। ঠিক আচ্ছা আছে ভাই। আরেকটা বিষয় ১ টা মিনিট সময় আছে আপনার? জি জি জি।